নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন কারা মুত্তাকি এবং এই কিতাবটা কাদের জন্য হেদায়েত, এই কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক। এখানে 5টা গুণ আল্লাহ পাক দিয়েছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ আল্লাহ পাক দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কিসের প্রতি? গায়েব কি? এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি আল্লাহকে দেখছি? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কাউকে কি দেখছেন? একজন ফেরেশতাকে দেখছেন? কি দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেন নাই। এটা হচ্ছে কি? গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আমরা যেগুলো দেখি না, এটার প্রতি আমরা বিশ্বাস করি। এটা হলো ঈমানদারের গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ যে কথাটা এখানে বলেছেন, এই কোরআনটা তাদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর গুণ থাকতে হবে, তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। 1 নম্বর গুণ থাকবে কি? তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নবী রাসূল বিশ্বাস করবে, কিতাব সমূহ বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে। জান্নাতে অসংখ্য নাজ নেয়ামত রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে। জাহান্নামে আল্লাহ পাক কঠিন শাস্তি রেখেছেন, আগুন রেখেছেন, এগুলো বিশ্বাস করতে হবে। কারণ আমরা কি এগুলো দেখিনি? কোরআন থেকে মাত্র একটু বর্ণনা দিই আপনাদেরকে, এটাই তো। এর বাইরে কি আমরাও কি দেখছিনি? বড় বড় বক্তা শায়েখ যারা আছে, তারা কি দেখছিনি? না, তারা কোরআন হাদিস অনুযায়ী আপনাদের কাছে একটু বলে শোনায় এখানে যা আছে। তাহলে এগুলার প্রতি বিশ্বাস করা কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। কারণ আমরা অদৃশ্যের প্রতি যে বিশ্বাসগুলো করতেছি, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি। ঠিক আছে কিনা? আপনি রাতের গভীরে উঠলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, পৃথিবীর কেউ দেখলো না, দেখছে কি? এটা বিশ্বাস আছে না? এটা হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। রাতের অন্ধকারে উঠে একজন ভাইয়ের ক্ষতি আপনি করলেন না, ভয় কান? আল্লাহকে কি দেখছেন নি? এই জায়গাটা আসেনি? এটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। এটা হলো মুত্তাকি, এটা খোদাভীরু, এরা আল্লাহকে ভয় করবে এভাবে। এবার আল্লাহ পাক দেখেন 2 নম্বর গুণ যেটা বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত।